গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে, তো আজকে আমাদের দ্বিতীয় দিন পুরীতে। আর দেখো ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর পুচু সোনা সবে মাত্র উঠেছে। ওকে রাতে কিন্তু বড় হাতা একটা গেঞ্জি গায়ে দিয়ে দিয়েছিলাম, কারণ রুমে কিন্তু এসি চলছিল ওই কারণে। আর আমি একটু আগে উঠেছি, আর ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে পুচুকে হাত মুখ মুছিয়ে দিয়েছিলাম, চোখ মুখ আর কি। আর তারপরে দেখো ওর খাবারটা রেডি করছি। আজকে ওকে খাওয়াবো হচ্ছে মুড়ি। তো একটা কলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ফর্মুলা মিল্ক গুলে। তো এই দুধটা আর কলাটা দিয়ে মুড়িটা মেখে আর কি ওকে আমি খাইয়ে দেবো আজকে সকালবেলা। তো এখানে 3-4 দিনের জন্য এসেছি, কিন্তু ওই মানে একটু চেঞ্জ করে করেই খাবারটা খাওয়াচ্ছি। তোমরা জানো বাড়িতে থাকলেও কিন্তু আমি ওকে রেগুলার সকালবেলা একই খাবার দিই না কখনো। ওই 2-1 দিন বাদে বাদে কিন্তু আমি চেঞ্জ করে দিই, যেইটুকু আর কি প্রয়োজন বা পারি বলতে পারো সেইটুকুই। তো মুড়িটাকে ভালো করে নরম করে নিচ্ছিলাম ওই দুধটা দিয়ে মাখার পরে। তো 2-3 মিনিট মতন রাখলে একদম সুন্দর একদম নরম হয়ে যাবে। আর সাথে কলা দিয়েছি, ফ্লেভারটাও ভালো আসবে। তো এইভাবেই কিন্তু পুচুকে খাওয়াচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কোথায় যাচ্ছি ঘুরতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, তো পুচুকে দেখো প্রথমে এখানটায় খাইয়ে দিয়েছিলাম। তো ওখানে দেখো প্যাম্পার্সটা চেঞ্জ করিয়ে দিয়েছি, দিয়ে একটা এমনি প্যান্ট পরিয়ে দিয়েছি, কারণ রাতের বেলা এখানে প্যাম্পার্স পরিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম, কি বলবো তোমাদেরকে। তবে রুমেও এসি আছে বলে অতটা মনে হচ্ছে না। তো তারপরে দেখো পুচুকে প্রথমে একটু জল খাইয়ে দিচ্ছিলাম। ও সকালবেলা ঘুম থেকে উঠে একটু গলাটা শুকনো থাকে, ওই জন্য প্রথমে ব্রেস্ট ফিডিং তো করেই, তার সাথে কিন্তু প্রথমে যখন ওকে খাবারটা খাওয়াই আগে একটু জল খাইয়ে নিই আমি। আর যেহেতু মুড়ি খাবে না, তো গলায় বেঁধে যেতে পারে। তো যাই হোক দেখো, আর আমি কি ভাবছিলাম জানি না, ভিডিওটা অন ছিল আমি বলতে পারবো না। এখন এডিটিংয়ের সময় আমার গিয়ে মনে হচ্ছে জানি না ওই একদিকে তাকিয়ে কি ভাবছিলাম, আমার নিজেরও খেয়াল নেই। পুচুকে জল খাইয়ে তারপর কিন্তু ওকে খাবারটা খাওয়াচ্ছিলাম। আর দেখো আমার ভাবনা কিন্তু এখনও শেষ হচ্ছে না, আমি ভাবছি ভিডিওটা ফাস্ট করে দেবো। আর পুচুও কিন্তু মাঝে মাঝে আমার মতন এই ধাঁচটা পেয়েছে, কি বলবো। ও মাঝে মাঝে যখন ভাবতে থাকে তো ভাবতেই থাকে আমার মতন। তো তারপরে দেখো তোমার দাদাভাই মানে কিছু একটা বলছিল, যাই আমার ভাবনাটা শেষ হয়েছে, মানে ব্যাঘাত ঘটে গেছে আমার ভাবনার মধ্যে। তারপরে দেখো এই যে পুচুকে এখন কোলে নিচ্ছিলাম, তো ওকে এখন খাওয়ানোর চেষ্টা চলবে। তো ওকে 2 ঘন্টা প্রায় লেগে গেছে আমার খাওয়াতে খাওয়াতে। তো ওকে খাইয়ে তারপর দেখো এমনি একটা গেঞ্জি পরে নিয়েছি। তো আমরা প্রথমে এসেছি সমুদ্রে স্নান করতে। তো তোমরা দেখেছো প্রথমে কিন্তু প্রথম দিনই আমি ভিজে গেছিলাম, মানে সমুদ্রে একদম। আর তারপরে দেখো এই যে এখানে এখন নেমেছি হচ্ছে সমুদ্রের ধারে, একদম সুন্দর ঢেউ আসছে। আর আজকে ঠিক করেছি একদম সকাল থেকে সমুদ্রে আছে মতন একদম স্নান করে নেব, যতক্ষণ মজা করার ততক্ষণ। পুচুকে কোলে নিয়ে কিন্তু অনেক বেশ ফটোশ্যুটও করেছি। আর তবে পুচুকে ভেবেছিলাম বালির ওইখানটা একটুখানি দাঁড় করাবো মানে দূরে, কিন্তু ও একদম পায়ে বালি লাগায়নি, ও একদম মানে পা তুলে দিয়েছিল। যাই হোক সমুদ্রে অনেকক্ষণ স্নান করেছি, আর ক্যামেরা তো মানে জলের কাছে নিইনি, দূরে ব্যাগে রেখে তারপর স্নান দান সেরে তারপর দেখো রুমে গিয়ে আবার স্নান করে নিয়েছি, কারণ ওই বালি বালি লেগে গেছিলো পুরো সারা গায়ে। তারপর চেঞ্জ করে দেখো আজকেও কিন্তু আমরা মন্দিরে এসেছি। আর আজকে আমরা ভাবছি একদম প্রাণ ভরে জগন্নাথ দর্শন করব, প্রসাদ খাবো, মন্দিরে ঘুরবো, তারপর এখান থেকে দূরে একটা বিচ আছে নীলাদ্রি, তো সেইখানটায় যাব, একটা পার্কের মতন আর কি। তো তারপরে দেখো এই যে মন্দিরের এখান দিয়ে ঢুকতে এরকম ছোট ছোট কিন্তু অনেক দোকান রয়েছে, আর জগন্নাথ দেবের কিন্তু অনেক ফটোও রয়েছে। আর এখানে সব প্রসাদ রয়েছিল। তো আমরা মন্দিরের ভেতর থেকেই কিন্তু পুজো দিয়ে প্রসাদ নিয়েছিলাম। তো ওইখান থেকে প্রসাদ এনেছি, আর বাড়ি গিয়ে আর কি সবাইকে দেয়া হবে বলে। আর এই যে দেখো মন্দিরের মানে মাথা বা চূড়াটা দেখা যাচ্ছে এইখান থেকে। কালকেও এখান দিয়ে গিয়েছিলাম, আর কালকে জানো তো বাড়ি ফেরার পথে একটু হালকা বৃষ্টিও নেমে গেছিলো। তো আজকে দেখো সুন্দর একটা মানে রোদ রয়েছে, তবে প্রচণ্ড গরম। তো যাই হোক আজকে যাব হচ্ছে ডান দিক দিয়ে, কালকে অন্য সাইড দিয়ে গেছিলাম, কারণ এখানে মন্দিরে প্রবেশের অনেক পথ রয়েছে। তো আজকে আমরা একটু অন্য সাইড দিয়ে যাব। আর ভাবছি এই যে রথ টানা হয়, যে রথের চাকাগুলো দেখতে দেখতে যাব। এখানে কিন্তু রথের চাকার কাজ হচ্ছিল, আর রথের চাকাগুলো খুবই সুন্দর ডিজাইন করা। এই যে চলো তোমাদের কাছে থেকে দেখাই, বেশ ভালো লাগছিল আমার দেখে, আর দেখেও বেশ মনটা শান্তি শান্তি লাগছিল। তো ওই যে দেখো দূরে মানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর বেশ ভালো লাগছিল। তবে আকাশটা কিন্তু মেঘলা, প্রচণ্ড রোদ থাকলে কি হবে, মেঘলা রয়েছে। আর এই যে দেখো পতাকাগুলো উঠছে, কত সুন্দর না লাগছে। তবে কালকে ছিল লাল রঙের পতাকা, আর কালকে পতাকা চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে, আর আজকে রয়েছে সাদা।
তো ভাবছি কি যে আজকে যাওয়ার সময় যদি পারি পতাকা চেঞ্জ করে তখন সেটা দেখে যাব, কারণ প্রত্যেক দিন কিন্তু মন্দিরের পতাকা চেঞ্জ হয়, তোমরা তো জানোই সবাই। তো ভাবছি আজকে একটুখানি দেরি করে বেরোবো এখান থেকে, আর দেখে যাব যখন পতাকাটা এখানে পাল্টানো হয় তখন। তো দেখো মন্দিরে কিন্তু আমরা ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়েছিলাম, আর পুচুকেও প্রসাদ খাইয়েছি। তারপর আমরা কিন্তু বিকেলবেলা চলে এসেছি দেখো এই যে নীলাদ্রি পার্কে। এখানে একটা বিচ রয়েছে, মানে সি বিচ। তো এইখান দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, অনেক ছবি তোলার মতন। তো এখানে এসে আবার পুচুকে একটুখানি খাবার খাইয়ে দিয়েছিলাম। এখানে বেশ অনেকটা স্পেস রয়েছে। আর এবার তোমাদেরকে বলি, আমার কিন্তু পুচু সোনা রথযাত্রার দিন হয়েছিল আগের বছর, তোমরা জানো। তো সেই থেকে না আমি কি বলবো, ভগবানের প্রতি মানে যেন ভালোবাসাটা আরও আমার বেড়ে গেছে। আমার মনে হয় যে ভগবান জগন্নাথ দেব মানে নিজে আমাকে হাতে ধরে আর কি পাঠিয়েছে পুচুকে। তো ওই জন্য বেশ আমার মনটা আরও বেশি খুশি ছিল। আর আমার খুব ইচ্ছে ছিল জগন্নাথ দেবের যে প্রসাদ হয় মহাপ্রসাদ, ওটা জানি আমি পুচুকে একটুখানি খাওয়াতে পারি। তো যাই হোক আমি এখানে এসে সেটা ওকে খাওয়াতে পেরেছি, আর পুচুও খেয়েছে। ওই জন্য আমার মনটা এতটা পরিমাণে খুশি, তোমাদের কি মানে কিভাবে বলবো সেটা। তো তারপরে দেখো এই যে এই বিচে এসেছি, আর এখানটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার জায়গাটা। আর এরকম দেখো বালি, আর দেখতেও বেশ ভালো লাগছিল জায়গাটা। এখানটায় ফটো তোলার মতন অনেকটা মানে অনেক কিছু ছিল এখানটায়, তো অনেক ফটোও তুলেছি। আর দেখো এই যে সমুদ্রের ধারে নেমেছি। তো এখানে কিন্তু আর জলে নামেনি, কারণ এখান থেকে আবার আমাদের রুমে যেতে হবে। তো এখন ভিজে গেলে প্রবলেম হবে, কারণ পুচু রয়েছে সাথে। তো তারপর দেখো এই যে এখানে একটা কাঁকড়ার মতো করা রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। তো এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, তোমার দাদাভাই ভিডিওগুলো তুলে দিচ্ছিল। আর ওই দেখো দূরে সমুদ্রের ঢেউগুলো, সমুদ্রের ঢেউ দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মানে সন্ধেবেলাটা আমার বেশি ভালো লাগে, আর হচ্ছে সূর্য যখন ওঠে সকালবেলা তখন। আর এখানে জানো তো কাঁকড়াও রয়েছে। এই দেখো কাঁকড়াটা ঢুকে গেল এক্ষুনি। তো আমি কাঁকড়া এখানে ধরতে আর পারিনি, কি বলবো তোমাদেরকে। তো কাঁকড়ার পেছন পেছন আর কি ছুটেছি। তো আমার মনে পড়ে যায় দীঘা তালসারিতে গিয়ে যখন লাল কাঁকড়ার পেছনে ছুটেছিলাম, সেই ভিডিওটাতে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো। তো ওই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে। আর আমি এখানে ভেবেছি যে ও ছবি তুলছে, তো তারপর দেখছি না ভিডিও শ্যুট করছে এখানটায়। তো এখানে কিন্তু সাদা কাঁকড়া রয়েছে প্রচুর, আর কাঁকড়া কিন্তু আমরা ধরতে পারিনি। তো এখানে ঘুরে তারপর দেখো এই যে এখানকার ওয়েদারটা তো বেশ সুন্দর, আর মেঘলা মেঘলা রয়েছে। আর এখানে দেখো প্রায় সন্ধে সন্ধে ঘনিয়ে আসতে চলেছে, আকাশে কিন্তু চাঁদের দেখাও মিলে গেছে। আর ওইদিকে দেখো সমুদ্রের ধারে বেশ ভালো লাগছে, সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে। তো আমি এখানে পুচুকে একটুখানি দুধ খাইয়ে নিচ্ছিলাম, মানে এখনও সন্ধে হয়নি, ঠিক সন্ধে হওয়ার আগে আগে আর কি খাইয়ে দিচ্ছিলাম। তারপরে ওখান থেকে এসেছিলাম এখানে মার্কেটে, তো মাছ ভাজা খেতে। তো এখানে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো কেমন লাগলো ভিডিও জানাতে ভুলো না।